নমস্কার, আমি ঝুমুর। আমি আবারও চলে এলাম আপনাদের জন্য আরও একটি নতুন গল্প নিয়ে। আশা করি আগের গল্পগুলোর মতো এটাও আপনাদের আনন্দ দেবে। আর যদি কোথাও কোনো বিষয়ে আপনাদের খারাপ লাগে বা আমার গল্প পাঠে কিছু পরিবর্তন করতে লাগে, আমায় অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প পাঠ। দুপুরবেলা তরকারিতে একটু লবণ বেশি হওয়ায় ভরা মজলিসে আমার শাশুড়ি মা মাংসের গরম বাটিটা যখন আমার শরীরের উপরে ছুঁড়ে মারলেন, ছলো ছলো চোখ নিয়ে মনে তখন একটাই প্রশ্ন জেগে উঠেছিল। আচ্ছা, অনাথ হয়ে জন্ম নিয়ে কি খুব বড় অপরাধ করে ফেলেছি? অনাথদের কি বাঁচার কোনো অধিকারই পৃথিবীতে নেই? কোনোভাবেই নেই? রুবি আমার একমাত্র ননদ। সে এখন 7 মাসের অন্তঃসত্ত্বা। বাড়িতে আজ তারই স্বাদের অনুষ্ঠান হলো। বাড়িতে আত্মীয় স্বজনের গমগম পরিবেশ। ভোরবেলা ঘুম থেকে উঠে রান্না বান্নার সমস্ত কাজ একা হাতে সামলেছি। খাসির মাংস, মুরগির রোস্ট, গলদা চিংড়ি, মাছের মাথা দিয়ে মুগ ডাল, সমস্ত রান্না নিজের হাতে করেছি। দায়িত্ব নিয়ে যত্ন করে খুব ভালোবেসে করেছি। একমাত্র ননদ কিনা আমার। হঠাৎই মনে পাহাড় সমান আফসোস নিয়ে একটা প্রশ্ন উঁকি দিল। মামার মুখে শুনেছি আমিও নাকি আমার মায়ের একমাত্র মেয়ে ছিলাম। বাবা আমায় আদর করে রাজকন্যা বলে ডাকত। হয়তো তার বিশাল কোনো রাজভাণ্ডার ছিল না, কিন্তু তার ছোট্ট কুটিরের রাজরানী ছিল আমার মা, আর তার রাজকন্যা আমি। খুব শখ করেই বাবা আমার নাম রেখেছিলেন রানী। আচ্ছা, আমিও তো অন্তঃসত্ত্বা। এই তো দেখতে দেখতে 5টা মাস কেটে গেল। আমার মা থাকলেও বুঝি এমন ঘটা করে আমার স্বাদের অনুষ্ঠান করত? আমাকেও এমন খাসির মাংস, চিংড়ি, মাছের মাথা দিয়ে মুগ ডাল নাক ডুবিয়ে খাওয়াতো? পেটে খুব খিদে। সকাল থেকে কটা শুকনো চিড়ে ছাড়া পেটে আর কিছু পড়েনি। খিদের যন্ত্রণায় শরীরটা কেমন অস্থির অস্থির লাগছে। ছুটে গেলাম রান্নাঘরের দিকে। দুপুরের আগে রান্নার কাজ শেষ করে স্নান করে রান্নাঘরের দিকে উঁকি দিতেই শুনতে পেলাম পিসি শাশুড়ির গলা। তিনি আমার শাশুড়ির উদ্দেশ্যে বলে উঠলেন, সোহিনী, তোমার বড় ছেলের বউটাও তো পোয়াতি। সেই সকাল থেকে দেখছি এই শরীরে কত খাটাখাটনি করছে মেয়েটা। আজ নয় আমাদের মেয়ের সাথে তাকে বসিয়ে একটু ভালো মন্দ নিজের হাতে খাইয়ে দিও। বাপ মা মরা মেয়ে, ওর বার কি দোষ? পিসির মুখের কথা পুরো শেষ না হতেই গর্জে উঠলেন আমার শাশুড়ি মা। ভাতের হাঁড়ি থেকে চামচ উঠাতে উঠাতে বললেন, এত আহ্লাদ দেখাবেন না দিদি। জন্মের কিছু বছর পরেই বাপ মাকে খেয়েছে, তার এত শখ আহ্লাদের কি আছে শুনি? অনাথদের এত আহ্লাদি হলে চলে না, বুঝলেন? আপনি বরং খাবারগুলো টেবিলে নিয়ে যান, আমার হাতে এখন অনেক কাজ। শাশুড়ির মুখে এমন কথা শুনে পেটের খিদে আর পেটে রইল না, কোথায় যেন উধাও হয়ে গেল। আঁচলের কোণায় চোখ মুছতে মুছতে নিজের ঘরে চলে গেলাম। আকাশ, আমার স্বামী, তখন পেপার পড়তে খুব ব্যস্ত। বেশ চুপচাপ স্বভাবের একজন গম্ভীর লোক। আমার ব্যাপারে তার কোনো মাথা ব্যথাই নেই। আমি খেলাম কি না খেলাম সে বিষয়ে তার কোনো কৌতূহলও নেই। আজকাল মাঝে মাঝে তো সেও আমাকে দু একটা কড়া কথা শুনিয়ে দেয়। তার অন্যান্য সহকর্মীরা বিয়ে করে নাকি শ্বশুরবাড়ির টাকা পয়সায় রাজার হালে থাকে। তার ছোট ভাই, আমার দেওর, বেশ কিছুদিন হলো বিয়ে করেছে। প্রায়ই তার শ্বশুরবাড়ি থেকে এটা ওটা পাঠায়। এই তো আজ সকালেই আমার ছোট জায়ের বাপের বাড়ি থেকে হরেক রকম বাজার সদাই করে পাঠিয়েছে রুবির স্বাদের অনুষ্ঠানে। এই জন্যেই আমার ছোট জা আমার শাশুড়ির কাছে লক্ষ্মীমন্ত। আর আমার স্বামী তো এসব কিছু থেকে বঞ্চিত। সে তো একবেলা খাবারও পায় না শ্বশুরবাড়ির। শুনেছি আমার যখন 4 বছর বয়স, তখন আমার বাবা মা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। দুর্ভাগ্যক্রমে বেঁচে যাই আমি। তখন থেকে খেয়ে না খেয়ে মামার ঘরেই এক কোণে পড়েছিলাম। বয়স বাড়তে লাগলো।
মামার সংসারেও এক প্রকার বোঝা হয়ে দাঁড়ালাম আমি। সারা দিন হাড় ভাঙা খাটুনি দিয়েও মামির মন জয় করতে পারিনি। শেষমেশ মামা আমার মামির আড়ালে বেশ কষ্ট করেই 50,000 টাকা আর 4 আনা সোনা দিয়ে একজোড়া কানের দুল বানিয়ে রেখেছিলেন আমার বিয়ের জন্য। বিয়ের সময় টাকা আর কানের দুল আমার শাশুড়ি মার হাতেই তুলে দেন মামা। বিয়ের পর আর কখনো সে বাড়িতে যাওয়া হয়নি আমার। মাঝে একদিন মামা এসেছিলেন বাজার থেকে সস্তা মিষ্টি আনতে, বেশ অপমানিতও হতে হয়েছিল তাকে। তারপর থেকে আর মামা এ বাড়িতে আসেননি। শুনেছি সেদিন এ বাড়ি থেকে যাওয়ার পর রাতেই মামা মারা গেছেন। মায়ের শেষ অংশীদার মামাও চলে গেলেন। তখন আর আমার কে আছে এ পৃথিবীতে? তারপর থেকেই শাশুড়ি স্বামীর অকথ্য কথা হজম করেই মুখ থুবড়ে পড়ে আছি এ বাড়িতেই। বিয়ের প্রায় বছর পেরোলো। সন্ধ্যা তো গড়িয়ে গেল। এত ননির পুতুল হলে হবে? বাসনগুলো পরিষ্কার করে রান্নাঘরে তাড়াতাড়ি এসো, এবার অনেক কাজ পড়ে আছে। শাশুড়ির কথায় ভাবনার সুতো কাটলো আমার। কলতলায় বসে বাসন পরিষ্কার করছিলাম। নিজেকে নিয়ে ভাবতে ভাবতে কখন যে চোখের পাতা ভিজে উঠেছে বুঝতেই পারিনি। পেটে এখনো ভীষণ খিদে। সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি। এঁটো বাসন পরিষ্কার করতে করতে প্লেটের কোণায় কিছু উচ্ছিষ্ট খাবার চোখে পড়ল আমার। গোটা 2 আস্ত চিংড়ি মাছও পড়ে আছে প্লেটে। খুব লোভ হলো আমার। ছোটবেলা থেকে চিংড়ি মাছটা আমার খুব প্রিয়, তাই আর লোভ সামলাতে পারলাম না। পেটের যন্ত্রণায় এঁটো খাবারগুলো মুখে তুলে নিলাম। সাথে সাথে 2 চোখ ভীষণ বেপরোয়া হয়ে উঠল। নিজের অজান্তেই ডুকরে কেঁদে উঠলাম। আঁচলে মুখ চেপে খোলা আকাশের দিকে তাকিয়ে কেঁদে উঠে বললাম, মা, মাগো, অনাথদের বুঝি কোনো শখ আহ্লাদ থাকতে নেই? আশা করি গল্পটা আপনাদের ভালো লেগেছে। তাহলে অবশ্যই আপনার বন্ধু এবং কাছের মানুষদের সাথে শেয়ার করে নেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। না হলে আমি আমার গল্পের ডালি নিয়ে আপনাদের কাছে পৌঁছবো কিভাবে? খুব ভালো থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।